আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তবে দর্শকবৃন্দ, আপনার কাছে একটা কথা তুলে ধরতে চাই। আলহামদুলিল্লাহ, যে সময়টা গেছে আল্লাহ যাওয়াইছেন, আল্লাহ গেছে শুকরিয়া। নতুন একটা বছর, আর আমরা নতুন বছরও ঢুকে গেছি জানুয়ারির। তবে আমার সামনে একজন ভাই দেখতে পাটা, আমরা যদি এইরকম মানুষ যদি পথে ঘাটে রাস্তাঘাটে পাই, এইরকম মানুষের অযথা পয়সা না খরচ করিয়া একটা এইরকম মানুষের সামান্য কিছু সাহায্য করবে, এই মানুষটা সেই মামার বয়সের আমার কিছু সামান্য ছুটি হইতে পারে। তবে মানুষটার লগে আমি কথাবার্তা করার বাদে নাম কত জিজ্ঞাসা করলাম। কোনো একটা মানুষের হইতে পারে নাম কা মানুষের টোটালে মাটিতে হরে না, তবে জানি না রাস্তা দিয়ে যাওয়ার। তবে আমরা তো এমন কিছু আমরা কাছে ক্ষমতা নাই, চাইলে আমরা সামান্য পানি দিয়ে কোনো একটা মেনটেন্যান্স করিয়া এরকম মানুষের হেল্প করতে পারি। আজ করে সবসময় আমরা চেষ্টা করতাম এরকম মানুষের পানি খাওয়াইতাম রাস্তাঘাটে পাইলে। তবে নতুন বছরের ওটা দিয়ে আমি শুরুয়াত করলাম, যাতে আগামীতে আরও বালা কাজ করতে পারে। আর এই ভিডিওটা বানানোর মকসদ হইল যুব সমাজকে উৎসাহিত করা আর এইরকম কামের মাঝে আগ্রহিত করা। তবে দর্শকবৃন্দ, আশপাশ কোনো হোটেল বা কোনো কিছু না থাকার কারণে এই বাইরে এমন কিছু খেসমত করতে পারছি না। তবে সামান্য আমার দ্বারা ছোটমোটো একটা দোকান থাকার কারণে এই বাইরে আমি একটা বিস্কুট লইয়া দিছি, তার সাথে পানি দিছি। তবে এই বাড়িটা একদম আমার এইজের মতো, দেখে বড় দুঃখ লাগে। এই বাড়ি ছোট একটা কি বেমার আছে নি কিতা হয়েছে ছোট মানুষরা মাটিতেও পারে না। তবে জানি না আর কোন সময় কীরকম আইব। তবে আমরা যেহেতু আল্লাহ আমরা কাছে এই ক্ষমতা দিছ, মানে আমরা মাইন্ডটা সবসময় আমরা মানে ভালো হাতে মানুষ হিসাবে রাখতো, তাহলে আমরা এইরকম মানুষকে সাহায্য সহযোগিতা করতাম, সমাজের যাতে উন্নত এইরকম মানুষের। আর এটা মনে করবো না যে আমি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার কারণে এই ভিডিওটা বানাই। আমি ও কথা কইতে চাই আর যে প্রত্যেকটা এরকম মানুষ খাইলে তারারে ঘৃণা না করে তার মতো মানুষের খাদ্যটা বিতরণ করবার সবচেয়ে বেস্ট। কারণ সময় খার কোন সময় পরিস্থিতি হইব কেউ হইতে পারে না। তবে এইটা দেখে আমার খুব মনে দুঃখ লাগে, একদম আমার তোমার এইজের মতো। তবে ভাই বাড়িঘর মানুষটা দিয়ে এলাম পয়সা পারছো, তোমার বাড়ি পয়সা পারবেন বাড়ি বন্ধু। তোমার নাম কিতা আছে? আচ্ছা আচ্ছা। তবে ওই দেখো দেখো সাই নদী দেখো সবটার মাঝে দেখো এরকম অবস্থা এই মানুষের। দর্শকবৃন্দ, এই মানুষের হাত পাওয়ার নখ কাটি দিছি। আর বর্তমানে চুল কাটিতাম, আসলো আমার কাছে ক্ষমতা নাই, সামান নাই। কাপড় প্রায় 10টা, এখন গোসল করাই দিমু। গোসল করাইয়া আর কাপড়ের শরীরে প্রচুর গন্ধ হয়েছে এই মানুষটার। এগু খুলিও না, তার প্যান্ট খুলিও না। আমার কাছে যা আছে প্রায় ও দেখা কাপড় ওগুলো খোলা হয়েছে 10-15টা। আমি আমার দোকানে, এটা আমার শপ আছে, এখান থেকে আমি পানি আনবো, আনিয়ে গোসল করাই সুন্দর করে দিব মানুষটা। দেখতে পারটা বর্তমানে গোসল চলে। আর মানুষটার মাথার উপর দিন হিবাজু আর কি অবস্থা কাহিল হিসাবে আমি পানি দিয়ার না, বেমারটা বেদনা যেতে পারে। তবে নিষ্পাজু আমি তোরা ওয়াশ করে সুন্দর করে দেন, গন্ধে ঠিক আছে না। অলরেডি মানুষটা অনেক ভালো, মাথাটা বুঝতে পারে বাট মাতিতে পারে না মানুষটা। দেখি কীরকম কোথায় নতুন বছর হিসাবে এইরকম জিনিসটি মানে সেলিব্রেট করলে পালা জিনিস আমি মনে করি নতুন বছরটা শুরুয়াত হইলে। আর আমরা কিতা মানে হওয়ার কোনো ক্ষমতা নাই, এইরকম মানুষের সহযোগিতা হর খাওয়ার বিষয় নাইলে আমি নখও কাটি দিই, চুল কাটি দিলাম, চুল কাটা আমার কাছে সামানটা নাই। আসলে এখন গোসল শেষ করিয়া বয়াইছি আমি, আপনারা দেখতে পাঠান গোসল করে আরাম পাইছন। হ্যাঁ, নখ কাটায় আরাম পাইছ রে? হ্যাঁ, একটা বিস্কুট হরায়। আমরা চাইলে যুবক ভাই বন্ধু অনেক কিছু করতাম পারি সমাজটারে। আর সামান্য আপনার সাহায্য একজন রাস্তার পড়া মানুষের জীবনও অনেক কিছু পালা হয়। বেশ কিছু আমরা যদি পারি না, সময় না দিতে পারি, চলাফেরার সময় অনেক রাস্তাঘাট মানুষ পড়া দেখি, তারে আমরা সামান্য পানি বা পানির একটা বোতল বিতরণ করবো। কখনো আমার আজকের কথাগুলো শেষ করলাম। আর যত পারি আমরা চেষ্টা করতাম। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই।